বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পদ নিতে চাইতেন না, আর আমাদের দেশে পদ নিয়ে মারামারি আছে না নাই? এটা দেখেন, প্রমাণ দেখেন। একজনের সভাপতি, উনি আরেকজনকে অফার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুইজনকে কবুল করুক। দুইজনই আলেম, আল্লাহ দুইজনের ইলমি খেদমতকে, সারা জীবনের খেদমতকে কবুল করুক। আল্লাহ হায়াত দারাজ করে দিক। হুজুরের পিছনে অনেক লোক নামাজ পড়ে। আমাদের হয়তো যখন জন্ম হয়নি তখন থেকে হয়তো উনি ইমামতির সেই সুন্দর মুসল্লায় নামাজ পড়াচ্ছেন। এই জাতীয় সারা দুনিয়ার ইমামদের সাথে আল্লাহ হুজুরের হায়াতকে কবুল করুন। মসজিদে নববী, কাবা শরীফের ইমামের সাথে আমাদের দেশের সব ইমাম, বিশেষ করে যারা সহি তরিকায় আছেন, বেদাতের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে আমিন। স্টেজে অনেক ওস্তাদ সমতুল্য আলেম দ্বীন আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অডিয়েন্সদের মধ্যে আছেন অনেক স্যারেরা। ইসলাম সব শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। কোরআন হাদিসের কোথাও ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দ নাই। সব শিক্ষাই কে দিয়েছেন? এজন্য প্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেখানে আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যেটা জানতো না সব কিছু জানিয়েছেন কে? অতএব সব শিক্ষাই হলো ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। যতজন শিক্ষক আছেন, যতজন পেশাজীবী আছেন, ব্যবসাটাও একটা শিক্ষা। এই শিক্ষাটাও নবীরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যতজন যত পেশায় আছেন, ছাত্র, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, আশেপাশের সকল ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে একটা কিতাব থেকে কথা বলার জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। এমন একজনের কথা আমরা বলবো যিনি কখনো বাংলা শুনেনও নাই, বুঝেনও নাই। বাংলা ভাষাটা যে এমন একটি ভাষা আছে এটাও তিনি জানতেন না। পৃথিবীর মাত্র অল্প কয়েকটি ভাষার সাথে তিনি পরিচিত ছিলেন, আর বাকি ভাষাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামও শুনেন নাই। ঠিক কি না? কথা বলেন না কে? আর চট্টগ্রামের ভাষা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ ভাষা। চট্টগ্রামের ভাষা যখন রাজশাহীর লোকেরা শুনে, ওরা মনে করে যে ফার্সি হদ দেয়। আমার বাসায় দুই চট্টগ্রামের ভাই বসে আলোচনা করছেন, তা আমি মাঝে মধ্যে কথা বলছি। রাজশাহীর কিছু লোক আমার পাশে বসা বললো যে হুজুর আপনি ফার্সিও বুঝেন? আমি বললাম ফার্সি বুঝেন মানে? কয় যে দুইজন ফার্সি বলতেছে, আপনি ওনাদের সাথে উত্তর দিচ্ছেন। এটা হলো চট্টগ্রামের ফার্সি। তো এই চট্টগ্রামের ভাষার ভিতরে অনেক আরবি শব্দ আছে, আর চট্টগ্রামের লোকেরা ইসলামকে বেশি পছন্দ করেন। এই জন্য এই রাস্তা দিয়ে বাংলাদেশে আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে সহি জিনিস যত বেশি সেখানে ভেজালও তত বেশি। সহি আছে যেখানে, ভেজাল আছে সেখানে। কারণ সহির সাথে টেক্কা দিয়ে বহু ভেজালও মানুষ খেয়ে ফেলে। ঠিক কি না? মানুষ বুঝে না কোনটা আসল আর কোনটা সহি। কিন্তু আসল এবং সহি বুঝানোর জন্য আল্লাহ দুটি পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। একটা হলো কোরআন, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুটি জিনিস ধরে যারা থাকবে তারা কখনো গোমরা হবে না। এই দুটি জিনিসের মধ্যে যাদের জীবন নিহিত থাকবে, আল্লাহর হাবিব বলেছেন তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আর এই দুই রেফারেন্সের বাহিরে যে সমস্ত রেফারেন্স গুলো মানুষ মানবে, এই রেফারেন্সের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি না, কোরআনের আইন যেখানে আমরা আছি। আপনি কোরআন হাদিস যেখানে, ওখানে থাকবেন কেমনে? কোরআন তো এসেছে লৌহ মাহফুজ থেকে, ওখানে কি আমরা যেতে পারবো? যেতে পারবো না। অতএব আল্লাহর আইন যেখানে আমরা আছি এই জন্যই সেখানে থাকবো। কারণ আল্লাহর আইন যে চায় না সে যে কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ। একটা লোক খুব নামাজি, খুব রোজাদার, খুব ইসলাম বলে, কিন্তু আল্লাহর আইন চায় না, এই লোকটা কি হবে? এই লোকটা আব্দুল্লাহ বিন উবাই হয়ে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে জাহান্নামী হতে হবে। কারণ সকল নবীরা একটা আইনের দিকে মানুষকে ডেকেছেন। সকল নবীদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every tribe I have sent you the messenger of God.
প্রত্যেকটি গোত্রের কাছে আমি মেসেঞ্জার পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? এজন্য 1,40,000 অথবা 2 লক্ষ এই সীমাবদ্ধতা বাধা দেয়া নিষেধ। কারণ আল্লাহ বলছেন প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। কত গোত্র এই হিসাব আমরা কেউ কে জানেন? আল্লাহ বলছেন সকল নবীরা একটা দাওয়াত দিয়েছেন, আনে আবুদুল্লাহ, ইউ মাস্ট ওয়ারশিপ আল্লাহ অলমাইটি। কে বলছেন? আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ইবাদতের বিরুদ্ধে যেটা আছে সেটার নাম তাগুত। সেটার নাম কি? তাগুত। এখন যারা আল্লাহর আইন চায় না তারা তাগুতকে চায়। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। আমরা আল্লাহর আইন চাই। রাজি আছেন তো আপনারা সবাই? যারা যারা রাজি আছেন 2 হাত তুলে আমরা আল্লাহ দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই যে স্লোগানটা দিয়েছেন এটার ভিতরে সওয়াব আছে না নাই? আর আপনাদের এই চট্টগ্রামে 2টি স্লোগান দেয়া হয়, 2টি শিরক। একটা দেয়া হয় নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা শিরক। এটা যদি কেউ বিশ্বাস করে মুশরিক হতে হবে তাকে। নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম, এটাও শিরক। তাওহীদের স্লোগান হলো সারা পৃথিবীতে একটা লিল্লাহে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর। এই স্লোগানটা কাবা শরীফে দেয়া যায়, মদিনাতেও দেয়া যায়। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে এই স্লোগানটা দেয়া যায় না, ঠিক কি না? তার মানে এই স্লোগানের সাথে সম্পর্ক আছে কার? সারা দুনিয়ার মুসলমান একটা স্লোগান শিখবে যে এই স্লোগানটা প্রথম মক্কা থেকে বেরিয়েছে, কারণ ইসলাম এসেছে মক্কা মদিনা থেকে। মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামের মধ্যে, নবীদের জীবনে যেটা নাই সেটা ইসলামের মধ্যে। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা নবীর সন্তান। কার সন্তান? আমি এক মাহফিলে গেলাম, একজন ভাই আমাকে বললেন যে হুজুর আমি পীরজাদা। আমি বললাম আমি তো নবীজাদা। তো উনি বললেন হ্যাঁ হুজুর আপনার নবীজাদা। আমি বললাম তুমি যে পীরজাদা এটা কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু আমি যে নবীজাদা এটা কোরআনেও আছে হাদিসেও আছে। আল্লাহু আকবার। তিনি বললেন হুজুর বলেন। আমি বললাম আমার আল্লাহ বলছেন আমরা সাধারণ কোন চোরের সন্তান নয়, ফেরাউন নমরুদের সন্তান নয়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। ও আদমের সন্তানেরা আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম কি সম্মান? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছি, তোমাদের থেকে ওয়াদা নিয়েছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? বৃষ্টি আসতেছে নাকি? বৃষ্টি আসতেছে? বৃষ্টি আইতে, হ্যাঁ বৃষ্টিতে ভিজতে পারবেন না? আল্লাহ বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের উপর রহম করেন। এটার হাজার হাজার নজির আছে না নাই? চট্টগ্রামে কোরআনের মাহফিল হতে পারবে না। 16 মন্ত্রী একত্রিত হয়েছে, আর এদিকে অন্ধ সভাপতি নিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাঠে নেমেছে। সাইয়েদনা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর মতো ওই অন্ধকে আল্লাহ বিজয় দান করেছেন, ঠিক কিনা বলেন? আজকে এখানে আসার কথা ছিল চাচা যান। এদেশের হাজার হাজার আলেমদের ওস্তাদ, ওই যে পাকিস্তান থেকে এক ডাকাত আসে আপনাদের চট্টগ্রামে। ইমানের সবচেয়ে বড় হাইজাকার এটা। এটা হলো মুশরিক। সে যে মুশরিক এই ব্যাপারে আমার এবং তৌহিদবাদীদের কোনো সন্দেহ নাই। 3টা স্লোগান ওই জশ্নে জুলুসের মধ্যে দেয়া হয়। এর মধ্যে এই স্লোগানগুলি আপনারা বিশ্লেষণ করেন। এই স্লোগানের আন্ডারে যারা হাজির হবে সবাই শিরকের গুনায় গুনাহগার হবে। আমি আগে কখনো এই স্লোগানগুলো শুনি নাই, এবার আমি মাইনরিটি এটা শুনেছি।
প্রথম স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ব্যাপারে আমাদের মহাব্বত আছে, আমাদের এর মধ্যে কোনো দ্বিমত, কারণ আল্লাহু আকবার নামাজি আছে, রোজায় আছে, জানাজায় আছে, সন্তান জন্মের পরে আছে, মৃত্যুর সময় আছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা হাদিয়া আমি দিয়েছি এজন্য সব সময় বলো আল্লাহু আকবার। কে বলছেন? দুই নম্বরের স্লোগানটা পৃথিবীর কোথাও নাই, এই বেদাতি এটা চালু করেছে, আমার চট্টগ্রামেও ছিল না। তিন নম্বরের স্লোগান, দুই নম্বরের স্লোগান হলো নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বরের স্লোগান হলো নারায়ে গাউসিয়া ইয়া নাউজুবিল্লাহ, বলবেন না? গাউস হলো এমন শব্দ যেটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। বিশ্বনবী হাদিসে দোয়া শিখিয়েছেন, ইয়া গাউসু আগিসনি আমদুদনি, হে ত্রাণকর্তা আমাকে উদ্ধার করেন, আমাকে আপনি সাহায্য করেন। এটার মালিক কে? কোরআন শরীফে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। সূরা আনফালে ইস্তাস্তাগীসুনা রাব্বাহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আমি ত্রাণ দিয়ে, ফেরেশতা দিয়ে ত্রাণকর্তা হিসাবে আমার গোলামদেরকে আমি যুদ্ধের ময়দানে সাহায্য করেছি। তিন নাম্বার, এই জশ্নে জুলুসে আপনারা হাজির হন বিশ্ব নবীর খুশির জন্য। আমরা খুশি চাই কার? জোরে বলেন। বিশ্ব নবী নিজে কার খুশি চাইতেন? বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করে নিলেন। এজন্য আমাদের জীবনের সব কিছু আমরা কার জন্য করব? 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে বিশ্বনবী সেই জন্য পড়তেন, ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার মৃত্যু সবটা কার জন্য? নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এই দোয়া পড়তেন, তার মানে নবীর জন্য আমরা কিছুই করি না, আমরা করি কার জন্য? হ্যাঁ, নবীকে মানি কার খুশির জন্য? আল্লাহ বলেছেন সেই জন্য আমার নবীকে আমরা মানি। আল্লাহ আমাদেরকে অথরিটি দিয়েছেন, তোমরা যদি আমার ইসলাম মানতে হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত সবটাই মানো, ঠিক কি না? জন্ম দিবস পালন করেছেন আবুল আহাব, আবু জেহেল, উতবা, সায়েবা, আব্দুল মুত্তালিব, এরা সব জন্ম দিবস পালন করা মানুষ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আব্দুল মুত্তালিব বিশ্বনবীর শিশু অবস্থায় নিয়ে কাবার চারপাশে ঘুরলেন। তিনি কাবার গিলাফ ধরে দোয়া করলেন, আল্লাহ এই ছোট্ট শিশুটাকে সারা পৃথিবী জুড়ে তুমি প্রশংসিত করে দাও। প্রশংসিত হওয়ার জন্য তার নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা একজনও কালেমা পড়ে মুসলমান হতে পারেন নাই। যেটা মক্কায় নাই, মদিনায় নাই, সেটা কখনো ইসলামের মধ্যে থাকবে না, কারণ ওখান থেকেই আমরা সবকিছু নিব, ঠিক না বেঠিক? এখন আসেন, সিরাত শব্দটি কোরআন শরীফে আছে না নাই? জোরে হও না। কোরআন শরীফে আছে, তাও একজন নবীর সাথে রিলেটেড। আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা কি থাকতো? কি থাকতো? লাঠি। মুসা আলাইহিস সালাম ভাবতেন এটা আসলে লাঠি। এক বর্ণনায় বলা হয়েছে এই লাঠিটা নাকি সাইয়েদনা আদম আলাইহিস সালামের মেসওয়াক ছিল। বর্ণনাটা সহিহ কিনা আমি জানি না, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। তো মুসা আলাইহিস সালাম আতাওয়াক্কাল আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি, আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। দুই নবীর জীবনে কোরআন শরীফে সবচেয়ে বেশি এসেছে, একজন হলেন সাইয়েদনা মুসা, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সমস্ত নবীদের আলোচনা যা না এসেছে, একা বিশ্ব নবীর আলোচনা এর চেয়ে 4-5 গুণ বেশি এসেছে। আল্লাহু আকবার। সকল নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? 25 জন। 25 জন নবীর ব্যাপারে 100টির মতো আয়াত, 150টির মতো আয়াত পাওয়া যায়। আর শুধু বিশ্ব নবীর ব্যাপারে 450 আয়াত, 450 জায়গায় বিশ্ব নবীর কথা আল্লাহ ঘোষণা করেছেন। সকল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন যতবার না এসেছেন, একা বিশ্ব নবীর কাছে এর চেয়ে 1000 গুণ বেশি এসেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানকে সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই বাড়িয়ে দিয়েছেন কারণ তিনি শুধু কোনো গোত্রের নবী নয়, তিনি যদি গোত্রের নবী হতেন আজকে এখানে আমরা ওনার আলোচনা করতে পারতাম না। ঠিক না বেঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কথা বিশ্বনবীর পরেই সবচেয়ে বেশি এসেছে। তিনি একটা লাঠি নিয়ে চলতেন, শরীরে শক্তি ছিল খুব বেশি। মুসাল্লাযী রাব্বাহু জিবরাইল কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। একজন কবি বড় চমৎকার বলেছেন, যেই মুসার গার্জিয়ান হলেন স্বয়ং জিবরাইল সেই মুসা হলো কাফের, আর যেই মুসার গার্জিয়ান হলো ফিরাউন সেই মুসা হলো সকল মুত্তাকিদের ইমাম। আল্লাহু আকবার। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? সামিরীর আরেক নাম ছিল মুসা। সামিরী ছিল যার সন্তান। সামিরী হওয়ার পরে সামিরীর মা তাকে একটা গাছের নিচে রেখে যায়। মুসা মানে হলো গাছের রস, গাছের রস, গাছ রস সিক্ত যে মানুষটি তার নাম হলো মুসা। তো জিবরাইল আমিন সেখান দিয়ে যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সিন ভেরি বিউটিফুল বেবি। তিনি দেখলেন একটা খুব সুন্দর একটা বাচ্চা গাছের নিচে ওয়া ওয়া করছে। তিনি বলেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি এই শিশুটাকে লালন পালন করতে চাই। গায়েব কোন ফেরেশতাও জানেন না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন একজন মানুষের জন্য 5 বার মালাকুল মউত তার দিকে ফিরে তার দিকে তাকায়, কিন্তু মৃত্যুর 1 মিনিট আগেও মালাকুল মউত জানে না কোন লোকটি কোন সময় দুনিয়া থেকে বিদায় হবে। এই ক্ষমতা কার? জিবরাইল আমিন জানতেন না এটা যে ভবিষ্যতে কাফের হবে। তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ বলেন ঠিক আছে তুমি লালন পালন করো। লালন পালন করার পর সামিরী কি হলো? কাফের। কোন সময় কুফরি করলো? ওই যে মুসা আলাইহিস সালাম যখন ওহির জন্য গেলেন তখন বাছুর বানিয়ে সেই বাছুরের পিছনে একটা কাজ করেছিল, সে ওটা দিয়ে বাছুরের কথা বের করেছে। সে অনেক লম্বা ঘটনা। যখন নীল নদে অথবা লোহিত সাগরে সাইয়েদনা জিবরাইল আমিনের একটা ঘোড়াকে তাড়িয়ে দিলেন মুসা আলাইহিস সালামের লোকদের সামনে দিয়ে। মুসার দল সবাই সাগরে নামলো, পার করে দিলেন কে? কারো কাপড়ও ভিজে নেই। আলহামদুলিল্লাহ বলেন। ওখান থেকে ওই ঘোড়ার 1 মুঠ মাটি এই সামিরী নিয়েছিল, যে এই ঘোড়ার পায়ের কারণে উত্তপ্ত সাগর সোজা রাস্তায় পরিণত হয়, নিশ্চয়ই এই ঘোড়ার পায়ের মাটিতে বরকত ঢেলে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন একটা স্বর্ণ অলংকার জোগাড় করে ওটারে গালায়া একটা বাছুর তারা বানালো। বাছুরের বানানোর সময় ওখান থেকে মাটি যখন দিল বাছুর হাম্বা হাম্বা ডাক শুরু করলো। সেই সামিরী হলো কাফের। আর মুসা আলাইহিস সালামকে মুসা এই জন্য বলা হয়, ওনাকে প্রসব করার পরে ওনার মা কাঠের সিন্ধুকে করে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। ভাসতে ভাসতে ওই যে সাগরের সিন্ধুকে কাঠের সিন্ধুকে ছিল, এই জন্য ওনার নাম কি? কি নাম? মুসা। আসলেন তিনি আসিয়ার ঘাটে। আসিয়াও মুমিন, মুসা আলাইহিস সালামও মুমিন। তুলে নিলেন আসিয়া। এত সুন্দর শিশু আসিয়া কখনো দেখে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, অন্যান্য সন্তানেরা 3 মাসে 1 মাসে যা বড় হয়, নবীরা একদিনে তার চেয়ে বেশি বড় হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারগুলোতে সব নবীকে আল্লাহ দুনিয়ায় আগমন ঘটিয়েছেন। কোন নবী গ্রামে আসে নাই, সকল নবী শহরের প্রাণ কেন্দ্রে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী ছোটখাটো পরিবারে আসে নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। আসিয়া তুলে নিলেন। ফেরাউন এসে বলল, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি। আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন, এই আসিয়া, এই ছেলেটার দিকে দেখলে মনে হয় ওই সেই ছেলে যেই ছেলে আমার সর্বনাশ করে ফেলবে, আমার সব তছনছ করে ফেলবে। আসিয়া বলল, তুই একটা গাধা, তুই দেখ এই শিশুটা আমাকে কি সুন্দর করে আদর করে। আসিয়া মুখ নেন, মুসা আলাইহিস সালাম খুব সুন্দর করে আদর করে দেন। ফেরাউন মুখ দিয়েছে কি দিয়ে? কি দিয়ে? থাপ্পড় দিয়ে। এখন থাপ্পড় যে কি জোর এটা ফেরাউন না বুঝছে। ফেরাউনে কয়, আসিয়া তুই যাই কস, এত ছোট্ট ছেলের হাতে এত শক্তি কেন? এই পোলাটারে তুই ফালায় দে। আসিয়া রে, আবার বড় ভয় লাগে।
কয় তুই একটা গাধা, আগুন জ্বালা, মোমবাতি জ্বালা, আর খালি মোমবাতি দুটি জ্বালা, দেখবি ওই আগুনটাই ধরবে। এটা শিশু। এটা কি শিশু? মুসা আলাইহিস সালাম ধরতে গিয়েছিলেন এমনি খালিটা, কিন্তু জিবরাইল আমিন ওনার হাতটাকে আগুনের কাছে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। যাতে এটা প্রমাণিত হয় উনি শিশু। উনি কি? আস্তে আস্তে বড় হলেন। ফেরাউন না ছোটকালে যখন থাপ্পড় খাইলো, বড় হলে থাপ্পড়ের তেজ বাড়ে না কমে? মুসা যখনই এমনি তাকাইতো, ফেরাউন আরেক দিকে ঘুরতো। কতিয়ান্ত জগই কখনো সামনে পড়তো না। মুসা আলাইহিস সালাম যখনই চোখে তাকাতেন, ফেরাউনের কাঁপ শুরু হতো একদম ছোটবেলা থেকেই। এর মধ্যে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, মুসার বাবুর্চি মিশরের বাজারে তরকারি কিনে একজন লোকের পয়সা দিচ্ছিল না, মুসা আলাইহিস সালাম সেখানে হাজির। এই পয়সা দে, ওরা পয়সা দে। তুমি আরো চিনো না, আই ফেরাউনের বাবুর্চি। তো মুসা কেন? আই ফেরাউনের ঠাকুর, আই ফেরাউনের মালিক। আলহামদুলিল্লাহ কন, ওই বাড়ির মালিক আমি। ঠিক কিনা বলেন? পয়সা দে। সকল নবী মুসলিমের পক্ষে থাকেন, কারণ পৃথিবীতে সব নবীকে আল্লাহ মুসলিম বানিয়েছেন। ঠিক কিনা? জালেমের পক্ষে কোন নবী নাই। এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে লোকটা কি হয়ে গেল? কি হইল? মারা গেলেন। এবার ফেরাউন 144 ধারা জারি করলো, মুসা আলাইহিস সালামকে যেখানে পাও ধরে আনো। এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলাইছে, আমারও মেরে ফেলেন। মুসা আলাইহিস সালাম হিজরত করলেন, অনেক লম্বা ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে তিনি বিবাহ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর কি ফয়সালা, হাতে শক্তি বেশি না কম? কোন নবী দুর্বল ছিলেন না। কোন নবী দুর্বল, কোন নবী পেটুক ছিল না। যেগুলো ফ্যাট বড় দেখবা, এগুলো নবীর সুন্নাত থেকে খারিজ। শুধু খায় আর হাঁটতেও পারে না, বিরাট চেয়ারে ডাকাতের মতো বসে থাকে। ঠিক না বলেন? সব নবীরা যুদ্ধ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি একা আল্লাহ আমার শরীরে দান করেছেন। জান্নাতের 40 তরুণ মানে হলো পৃথিবীর 4000 মুহাম্মদ আলীর শক্তি একা আল্লাহ বিশ্বনবীর শরীরে দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম পিছনে দৌড়াতেন। পিছনে কি করতেন? দৌড়াতেন। আর বিশ্বনবী যখন হাঁটতেন, মনে হতো উপরের থেকে নিচের দিকে নামছেন, মানে পাতার উপরে হাঁটতেন, নরমাল হাঁটা হাঁটতেন না। মুসা আলাইহিস সালাম ওখান থেকে আসলেন, হাতে একটা লাঠি। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ বলেন। ও মুসা, হোয়াট ইজ ইন রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? নবীরা ডানপন্থী, এই জন্য ডান হাতে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোন পন্থী? চিৎকার করে বলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বাম হাতে থাকতেও তো আল্লাহ বলতে পারতেন, আমা তিলকা বিয়াসিরিকা ইয়া মুসা। হে মুসা, তোমার বাম হাতে কি? এটা বললেন না। নবীদেরকে ডানপন্থী আল্লাহ করেছেন। আর কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতি হবে সবাই হলো ডানপন্থী, আর যতগুলো জাহান্নামী হবে সবাই কোনপন্থী? জশ্ন জুলুসে যারা নেতৃত্ব দেয় তারা কোনপন্থী? মিলায় নেন, খাতায় খাতায় মিলায় নেন। একদিন মিছিল করেই শেষ। কোনদিন আল্লাহ রানের পক্ষে এরা কথা বলে নাই। ঠিক কিনা? কোনদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ, বদর, তায়েফের একটা ঘটনা এরা বলে নাই। বাংলাদেশ একটা সরল সহজ দেশ। আমাদের দেশের লোকেরা সবচেয়ে ভদ্র। ঠিক কিনা? আমরা টুপি দাড়ি দেখলে মানুষকে শ্রদ্ধা করি। আছে না নাই? সাইদি সাহেব বড় সুন্দর সুন্দর কথা বলেন। রবীন্দ্রনাথ বেচারা বাইচা গেছে। এই অবস্থায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আসতো, কোদাইল দিয়া পোলাপানে ধরে তার তালি চালাই। আরো যে লম্বা জামা পড়তো, লম্বা জামা দেখলে আমরা শ্রদ্ধা করি, কারণ বিশ্বনবীর সুন্নত আছে। ঠিক কিনা? আমরা দেখি না লোকটার আমল কি।
সহজভাবে আমাদের ইমানে যা বলে আমরা তা করি। এই সহজ মানুষগুলোকে ভালোবাসেন কে? আমার নবীও সহজ সরল ছিলেন, কোনো প্যাঁচ ছিল না। সুবহানাল্লাহ বলেন। এক ইহুদি বলছে আমার নবীকে, তখন তিনি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ কাইফেনা, এখানে একটু দাঁড়ান। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, সারা দিন দাঁড়িয়ে থাকলেন, বাড়িতে খেয়ে আসলেন, খেয়ে এসে আবার দাঁড়িয়ে আছেন, তৃতীয় দিন আবার সেখানে দাঁড়ানো। ওই ইহুদি বাড়ি থেকে ফেরার সময় দেখে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। ইহুদি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি এখানে দাঁড়িয়ে কেন? আল্লাহর হাবিব বললেন, তুমি না আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছো। ইহুদি কেঁদে ফেললো, বলছে এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমি পড়ে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে সম্মান করতেন, মানুষের সাথে মিশে থাকতেন। এরকম একটা মিছিল হয় নাই। বিশ্বনবী উটের উপরে ছিলেন আর সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে হেঁটে গিয়েছে, একটা হয় নাই। ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে কোনো শ্রেণী বিভেদ করতেন না, একই সাথে মিলে থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। ছেড়ে দেওয়ার পরে এটা হয়ে গেল বিশাল অজাগর। এখন মূসা নিজেই ভয় পাচ্ছেন। মূসা নিজেই কি ভয়? আল্লাহ বললেন, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরাত, আলহামদুলিল্লাহ বলেন। সিরাত আছে না নাই? ভয় পেও না মূসা। তাগুত দেখতে এরকম বড় হয়, বুশের বাচ্চা বুশকে দেখতে খুব মোটা মনে হয়, কিন্তু ঘাড় মোটকায়া ধরো, লাঠি আবার লাঠির জায়গায় ফিরে আসবে। ঠিক কিনা? এই জন্য পৃথিবীর কোন তাগুতকে আমরা ভয় পাই না। আমি ইংল্যান্ডে গত রমজানে আলোচনা করছিলাম লিডসের এক মসজিদে, জোহরের পর, রমজানুল মুবারকে জোহরের পরেই সেখানে মাহফিল হয়। My dear brother and sister, could you tell me who was the great devil? Who is the great devil of the earth? পৃথিবীর সবচেয়ে বড় শয়তানের নাম কি? সব যুবকগুলো একসাথে বুশ। যখন যুবকেরা বুশ বলছে, মুরব্বীরা সব গেটের দিকে তাকাচ্ছে, পুলিশ আছে কিনা। My dear uncles, আমার চাচাগণ, you are scared of police. আপনারা পুলিশকে ভয় পান। আমাদের সাথে সব সময় হাজার হাজার আল্লাহর পুলিশ থাকে। আমরা পৃথিবীর এই ছাইপাশ পুলিশের কোনো ভয় আমাদের কলিজায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই কাকে? এজন্য সব ভয় আমাদের পায়ের তলায় থাকে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ধরলেন, লাঠি হয়ে গেল। সেই লাঠির শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য আল্লাহ সিরাত শব্দটি ব্যবহার করেছেন। ইতিহাসে বিশ্বনবীর যত আলোচনা হয়েছে সবগুলোর নাম সিরাত। সবগুলোর নাম কি? সিরাতে ইবনে হিশাম। আছে না নাই? সবগুলোর নাম সিরাত। তবে আমার ভাইদের জন্য আমার আফসোস, সাধারণ যে সমস্ত মানুষগুলো ওখানে প্রতারিত হচ্ছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। অনেকে আছে শুধু বিশ্বনবীর মহব্বতে যায়, ঠিক কিনা? বিশ্বনবীর মহব্বত খালেস ভাবে যদি কারো হৃদয়ে থাকে, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা পড়বো আমার নবী কিসের জন্য এসেছেন, কি দিয়ে গেলেন, কিসের হিসাব আল্লাহ নিবেন। কিছু বাজে জিনিস আমাদের সমাজে চালু আছে যেগুলোর সাথে আমার নবীর কোনো সম্পর্ক। স্পেনে যখন মুসলমানদেরকে কাফেররা মারা শুরু করে, তখন স্পেনের মুসলমানরা ঝগড়ায় লিপ্ত ছিল। মূসা যেই গাধার পিঠে করে চলতেন, ওই গাধার পেশাব পাক না না পাক? কইছে না পাক, ফতুয়া দিয়ে দিয়ে। আচ্ছা, মূসা আলাইহিস সালাম যেই গাধায় চলতেন, ওটার পেশাব পাক হইলে কি আর না পাক হইলে কি? এটার সাথে ইমানের কোনো সম্পর্ক আছে? একটা বেহুদা জিনিস, এটার সাথে ইমানের কোনো সম্পর্ক? এখন এরকম মাসলা মাসাইল আমাদের দেশেও আছে না নাই? আমি নাম বলবো না, চিনবেন আপনারা। অনেক বাহুল্য জিনিস নিয়ে আমার সমাজে আলোচনা হয়, যেগুলো একটাও কিয়ামতের প্রশ্ন হবে না। একটার উত্তর বিশ্বনবী দেওয়ার জন্য দুনিয়াতে আসেন না, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ মানুষ। নবী, সব নবীরা মানুষ ছিলেন, কে বলেছেন? তবে বিশ্ব নবীর সাথে কারো তুলনা হতে
কোন নবীর সাথে কোন মানুষের তুলনা হওয়া সম্ভব, যেমন সাহাবায়ে কেরামের সাথে আমাদের কোনো তুলনা হওয়া সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই দুনিয়ায় এসেছেন যেভাবে অন্যান্য মানুষেরা দুনিয়ায় আসে। আল্লাহর হাবিবের শরীরে রক্ত ছিল, আমাদের শরীরে রক্ত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, আমরাও কাঁদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন, আমরাও বিবাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মতো আমরা যে কাজগুলো করে এগুলো আমাদেরকে না শিখাতেন, আমরা কাকে মানতাম? ঠিক কি না? ঘরে ঢোকার সময় তিনি কোন পা দিয়ে ঢুকতেন? তো যদি তিনি পা দিয়ে না ঢুকতেন আমরা এটা জানতাম কোত্থেকে? একটা ফেরেশতাকে কোনো মানুষ অনুসরণ করা সম্ভব? ফেরেশতার খাওয়া আছে, ঘুম আছে, বিবাহ আছে? এই যে এই বাজারটার নাম কি? বন্দর টিলায় ফেরেশতার কোনো দোকান আছে? তা আপনি এটা মানবেন কেমনে? হাউ কেমনে মানবেন? কিন্তু সব নবীদের ব্যবসার সাথে সম্পর্ক আছে না নাই? আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? ছোট ব্যবসা না বড় ব্যবসা? দেশি না আন্তর্জাতিক? আলহামদুলিল্লাহ বলেন। শুরুই করেছেন আন্তর্জাতিক ব্যবসা দিয়ে জীবন। তাজরুন দুয়ালিয়ুন, সিরিয়া থেকে একবার লট আনলেন, এক ব্যবসায় সারা মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে গেলাম, কিন্তু বিশ্বনবীর জন্য আমি যাই নাই, আমি গেছি একটা ধনীর দুলালের জন্য, সিরাতে ইবনে হিশাম। আমার গাধাটা দুর্বল, আমার মেয়ে সায়মা অসুস্থ, সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিয়েছে, ঠিক মতো দুধ পান করতে পারতো না। মদিনা মক্কা যখন আমি ঢুকি 6 ঘন্টা দেরি। কয় ঘন্টা? সবাই ধনীর দুলালগুলো নিয়ে গেছে, আমি এখন খুব ডিসহার্টেড হয়ে পড়লাম, মন ভাঙা হয়ে গেল, কোনো সন্তান বোধহয় আজকে নসিব হবে না। হঠাৎ করে কে যেন একজন বলে গেল, হালিমা, ওই যে আব্দুল্লাহর এতিম ঘরে এতিম একটা শিশু আছে আমেনার ঘরে, ওখানে একটু যাও। হালিমা বলছেন, আমি আস্তে করে গিয়ে বিশ্বনবীর ঘরের পর্দা উঠালাম। পর্দা উঠাতেই বিশ্বনবীর চেহারায় আমার চোখ পড়লো, আমার চোখ জমে গেল। আমার মনে হয়েছে এই পৃথিবীতে কোন সন্তান এত সুন্দর আমার জীবনে আমি দেখি নাই। আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী, ধনীর কোনো দুলাল পাই নাই, দেখো তো এই শিশুটার দিকে। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার স্বামী দেখার সাথে সাথেই বলল, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার বরকত আল্লাহ এই শিশুর ভিতরে ভরে দিয়েছেন, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা বলছেন, অসুস্থ আমি, শরীরে দুর্বলতা, যখনই বিশ্বনবীকে আজা করে কোলে তুলে নিলাম, আমার মনে হলো মুহূর্তের মধ্যে আমার শরীরের সমস্ত রোগ আমার চিরতরে ভালো হয়ে গেল। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীকে নিয়ে তোমাদের কাছে কোনো পুঁজি নাই। আমরা যদি চাই 1 মাস 1 বছর পর্যন্ত এখানে শুধু নাচ পড়া যাবে, ঠিক কিনা বলেন? আমরা যদি শুরু করি বিশ্বনবীর প্রশংসায় নাচ পড়া, বছরকে বছর আমরা ওটা করতে পারবো, কারণ বিশ্বনবীর জীবনের সব ক্ষেত্রে আমাদের পদচারণা আছে না নাই? আছে না নাই? আমরা শুরু করি, আমার নবী দুনিয়ায় এসেছেন আগমনকে নিয়ে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। আলহামদুলিল্লাহ বলেন। আহা, কি জন্য আসলেন আমার নবী, আর তোমরা করলা কি? কি করে মানুষের জীবনটা শেষ করে দিলা? একটা সিরাতুন নবী আলোচনা করতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে যদি জিজ্ঞেস করে, আমার তো মদিনা জীবন ছিল, মদিনা জীবনে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি সেনাপতি ছিলাম, আমি বিচারপতি ছিলাম, আমি রাষ্ট্রনায়ক ছিলাম, আমি দূত ছিলাম, প্রধান বিচারপতি ছিলাম, আমার ওই মদিনার জীবনটা তোমরা কদ্দূর আলোচনা করেছো?
শুধু মক্কি জীবনের একটা সময় তাদের আলোচনায় ছান পায়, ঠিক কিনা? কারণ ওটা আলোচনা করলে মানার কোনো দরকার। জন্মদিন আপনি কি মানবেন? প্রত্যেকেরই জন্মদিন আছে না নাই? খাজাহুল মাখাজ, কি শব্দগুলো নাউজুবিল্লাহ ব্যবহার করে, কেমনে টেনে বের করছে সেগুলো পড়ে ওটার ভিতরে। এটা যদি বাংলা করা হতো, ঝাড়ু দিয়া পিঠা গালে দাঁত ফেলা দিত মানুষ। একটা মানুষ কিভাবে পৃথিবীতে আসে, কয়জনের টাইনা বাইর করে, এগুলো বলে বিশ্বনবীর ব্যাপারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোন বেনামাজিকে আমরা নেতা বানাবো না, রাজি আছেন না নাই? আল্লাহর আইন যে চায় না তাকে আমরা নেতা বানাতে রাজি নই। বিশ্বনবীর জীবনী জন্ম থেকে ওফাত মোবারক পর্যন্ত যে পুরোটাই মানার জন্য রাজি, সে হবে আমাদের নেতা, ঠিক কিনা? কারণ আমার নবীকে নেতা বানিয়ে পাঠিয়েছেন কে? বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব মানুষের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন। বিশ্বনবীর সুন্নতের জন্য এদেশে রক্ত ঝরিয়েছে এই দল, ঠিক না বা ঠিক? দলটার নাম কি? বিশ্বনবীর হাদিস থেকে নেয়া। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে 5টা জিনিস দিয়েছেন। কয়টা? 5টা। কয় যে 30 পারা গোপন আছে, 30 পারা প্রকাশ্য আছে, 30 পারা তলে বড়ি গিয়ে দই। এত মিথ্যা কথা আমার নবীর ব্যাপারে এরা বলেছে। আল্লাহ বলেছেন, নবী আপনার কাছে যা দিয়েছি একটা যদি গোপন করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করবেন না। আল্লাহু আকবার। সেজন্য বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো বিবিরা, দিনের আলোতে যেমন দেখো, সবটাই দুনিয়ার মানুষের কাছে বলে দাও। আমার প্রাইভেট লাইফ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, মা আয়েশা বলছেন, আমি মাসিক অসুস্থতা আমার, বিশ্বনবী নিজে মসজিদে থেকে, ওই মসজিদ থেকে মাথাটা আমার পর্দার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার মাথাটা মুছে দাও। মুসলিম শরীফের বর্ণনা, আয়েশা বলছেন, আমি অসুস্থ। বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। আল্লাহর হাবিব বললেন, তোমার হাত তো আর অসুস্থ না, হাত দিয়ে আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা বলছেন, ভিতরে এসে বিশ্বনবী আমাকে আদরের চুম্বন করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ব্যক্তিগত জীবনের যত ঘটনা সব হাদিসে আসরা নাই, দোয়া আসরা নাই। দোয়া আছে যেখানে মোমেন আছে। কারণ আমাদের বাপ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমাদের বাপের নাম বলেন। প্রথম বাপ কি? জোরে হও না। 2 নম্বর বাপ, 2 জনের দোয়া আছে না নাই? তৃতীয় বাপ আর আব্বা। তৃতীয় বাপ কি? তৃতীয় বাপের নাম আব্বা। প্রথম বাপ দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। দ্বিতীয় বাপ, তিনি হলেন তৌহিদের বাপ, তিনি হলেন জাতির পিতা। জাতির ভিত্তি যেন শিরকের উপর না হয়, এই জন্য তৌহিদের দোয়া আল্লাহ তাকে দিয়ে বের করিয়েছেন, ঠিক কিনা? তৌহিদ আছে যেখানে আমরা আছি, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। শিরক চট্টগ্রামে আছে না নাই? দরগা, মাজার, খানকা, 3টা শব্দ আছে না নাই? এই 3টা শব্দ কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। মাজার শব্দটা কোথাও নাই। তবে বহু আল্লাহর ওলি চট্টগ্রাম এবং সারা দেশে কোরআনী দলকে পছন্দ করে, আমরা তাদের জন্য দোয়াও করি, ঠিক কিনা? আব্দুল জব্বার মরহুম মাগফুর, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিক। গারেঙ্গিয়ার বড় হুজুর, আল্লাহ তাকে মাফ করে দিক। সকল ওলামা হযরতকে আল্লাহ মাফ করে দিক। সিদ্দিক আহমদ আজাদ, সাইদি চাচা বলতেন তিনি ওল্ড লায়ন। আমি বললাম, চাচা লায়ন কখনো ওল্ড হয় না, সিংহ সিংহই, ঠিক কিনা? ওল্ড আর কি, সিংহ দেখলেই বনের পশুরা কি করে? আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকান বানিয়ে দিক। কিন্তু কোন বেদাতির জন্য দোয়া করব না। আমার নবী বলেছেন, বেদাতিকে যে সম্মান করে সে আমার ইসলামকে ধ্বংস করলো। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে হন আমিন। এবার
সাইয়েদনা ইব্রাহিমের দোয়া প্রত্যেক নামাজে আছে না নাই? ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুখ ফিরিয়ে দিব কার জন্য? অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কার জন্য? ইসলামে সব আছে না নাই? কোরআন শরীফে সবার নাম আছে না নাই? আদমের নাম আছে না নাই? নমরুদ, ফেরাউন, বুশ, বুশের নাম নাই, বুশের বাপের নাম আছে। যেমন আমাদের নাম নাই, আমাদের বাপের নাম আছে, ঠিক কিনা? আমাদের বাপও ছিলেন ফরেজগার, আমরাও ফরেজগার হওয়ার চেষ্টা করছি। আমাদের বাপও ছিলেন তৌহিদবাদী, আমরাও তৌহিদবাদী, ঠিক কিনা? নজরুল তৌহিদের ব্যাপারে একটু ভুল করে ফেলেছে, যেহেতু জ্ঞান ছিল না। তৌহিদের জ্ঞানের জন্য কোরআনের আন্দোলন করতে হয়, যেই আন্দোলনের শুরু হয় কোরআন দিয়ে, যেই আন্দোলনে কোরআনের রিপোর্ট আছে, নামাজের রিপোর্ট আছে। গম চুরি করলে এমপি কে লাথি মেরে যেখান থেকে বের করে দেওয়া হয়, সেটা হলো কোরআনের আন্দোলন। বাংলাদেশের মন্ত্রী খাসির গোস্ত খায় নেই 9 মাস। এই ইতিহাস স্বাধীনতার পরে আর কোন মন্ত্রী স্থাপন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? বরং প্রত্যেক দিন মন্ত্রীদের পকেটে 1000 খাসির পয়সা জমা হয়। আর এক মন্ত্রী সাক্ষাৎকার নিল বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামের শত্রু পত্রিকা জঘন্য কণ্ঠ। সাক্ষাৎকার নিল, আপনি খাসির গোস্ত কবে খেয়েছেন? তিনি বললেন, আমি ভুলে গেছি কবে খেয়েছি। তো বললেন, মনে করেন? কয়, মনে হয় 9 মাস আগে এক জায়গায় দাওয়াত খাইতে গিয়ে খাসির গোস্ত খাইছিলাম। বলছে, আপনার ঘরে কেন এটা খান না? তিনি বললেন, যে পয়সা পাই সেই পয়সা দিয়া খাসির গোস্ত কিনার তৌফিক হয় না। আল্লাহু আকবার। বাংলাদেশের সব চিনির করে লস হয়। মাত্র 1.5 বছর তিনি আছেন এই দায়িত্বে। এই বছর বাংলাদেশের চিনির কলগুলো সব লস মিটা 64 কোটি টাকা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। লোক দেখে না চোখে। একজন এমপি, তিনাকে লোকেরা জিজ্ঞেস করছে, হুজুর আপনার বাড়ি কয়তলা? তিনি বলছেন, আমার কোনো জায়গায় নেই। থাকেন কোথায়? আমার মাদ্রাসার লোকেরা আমারে 3 কাঠা জায়গা দিয়েছে, ওই 3 কাঠার উপর তারা ঘর করে দিয়েছে, ওই ঘরের মধ্যে আমি থাকি। আলহামদুলিল্লাহ কইবেন না? কিন্তু চট্টগ্রামের এমপিদের পয়সা বেশি না কম? জোরে হো না। সাতকানিয়ার এমপির পয়সা বেশি না কম? আহা, আপনারা দলিল। আলহামদুলিল্লাহ বলেন। গাড়ি একটা আর্মিদের পুরান গাড়ি একটা কিনে নিছে, ওটা দিয়ে চলাফেরা করে। ক্ষমতায় যারা গিয়ে গরিব হয়, বুঝতে হবে এনারা মানছেন সাহাবায়ে কেরামকে, ঠিক কিনা? আর ক্ষমতায় গিয়ে যেগুলো পয়সাওয়ালা হয়, বুঝতে হবে এগুলো ডাকাত, চোর, হাইজাকার। কারণ কাটটা যায় জনগণের পয়সায় পেটে ঢুকে। তৌহিদের শিক্ষা দিলেন সকল নবীরা। এজন্য তৌহিদ শিখতে হলে কোরআনের আন্দোলনের দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক দিন কোরআন পড়তে হয়, আবার রিপোর্ট রাখতে হয়, এরকম একটা দল আছে না নাই? এরপরে হাদিস আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? জামাতে না জামাত ছাড়া? আলহামদুলিল্লাহ হও না? চোখে দেখে না, পরীক্ষা নকল করে না, তারপর কোনো মাইয়ার সাথে টাঙ্কি লাগায় না, কোন মেয়েকে প্রাইভেট পড়ায় না, এরকম ছাত্রদের মধ্যে আছে না নাই? এই রিপোর্ট কোন পীর সাহেবেরও নাই, ঠিক কিনা বলেন? কোন পীর সাহেবের মুরিদরা নামাজ কাজা করতে পারবে না, এরকম কোন রিপোর্ট আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতাদেরকে দোয়া দিলেন। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার পিতারা, তোমরা প্রথম দোয়া করো তোমাদের বিবিদের জন্য, তারপরে তোমাদের সন্তানদের জন্য তোমরা দোয়া করো, কারণ বিবি না হলে সন্তান তোমরা পেতা না, ঠিক না বেঠিক? আমরা বললাম আল্লাহ দোয়াটা বলে দেন। আল্লাহ বলছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন
মুরসালিনা ইমামা। ও আল্লাহ, গিভ আস, আমাদেরকে দেন হে আমাদের রব। আমাদের রব কে? যারেন মানে তিনি আমাদের রব। আল্লাহ আমার রব। জোরে বলেন। যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কি? বৃষ্টি দেন কে? নাকি বৈশাখ? এসো হে বৈশাখ, তোমারে ঝাড়ু মারি। বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। পানি দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন। আল্লাহ বলেও দিয়েছেন, ও আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ঠিক না ঠিক? পানি নাজিল করেন কে? নোনা পানিগুলোকে আকাশে নিয়ে লবণ ছাড়ায়া মিষ্টি পানি আকারে সারা দুনিয়াতে বর্ষণ করে দেয়। শীতকালে একরকম পানি, বর্ষাকালে আরেক রকম পানি। শীতকালে যদি এখনকার মতো বৃষ্টি হতো, শীতের কোনো শস্য আমরা পেতাম না। এই জন্য শীতের বৃষ্টিটাকে শিশির আকারে দিয়ে হাজার রকমের সবজির ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দেয়। আবার এই সিজনে মোটা করে পানি দেয়, যাতে করে ইরি ক্ষেতগুলোর গোড়ায় গোড়ায় পানি পৌঁছে বিরাট ফলন এসে যায়। একটা দানা থেকে যেন 700টা দানা বান্দা উপহার পায়। সেজন্য সব কিছুর মালিককে। আর পানি চায় বৈশাখের কাছে। বাঁদর সাজে, শিয়াল সাজে, কুত্তার মুখের মধ্যে লাগায়। বর্ষপূর্তির কোন অনুষ্ঠান ইসলামে হারাম, হারাম, হারাম। নওরোজ এবং মেহেরজান দুটি অনুষ্ঠান মক্কার কাফেররা পালন করত, মদিনার কাফের মুশরিকরা। নওরোজ এবং মেহেরজান, বুখারী মুসলিম এর বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই দুই দিনের পরিবর্তে আপনাকে দুটি ঈদ দিলাম। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল। এই দুই ঈদ ছাড়া ইসলামে আর কোন ঈদ। এই দুই ঈদ আমাদেরকে দিয়েছেন কে? সেজন্য তাওহীদ বুঝতে হবে। তাওহীদ না বুঝলে বিপদ আছে না নাই? দেখেন কি ভুল জনগণকে শিখাইছে নজরুল। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলেন, ওই নাম জপলে বুঝতে পারে খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ কে? বলেন। মুর্শিদ কে? একজনই মুর্শিদ। বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? নবী বানিয়েছেন কে? সকল নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? সেজন্য বলা দরকার ছিল, তৌহিদেরি মুর্শিদ আমার, আল্লাহু তার নাম বলো, আল্লাহু তার নাম। ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরে কালাম বলো, আল্লাহু তার নাম। কোরআনের শুরুতে আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। কার রশি? রশি কোন? জোরে হও না। নাকি 8 কান, নাকি 14 কান, নাকি 20 কান? রশি কোন? 1 কান। উপরে আল্লাহ, নিচে হলো জান্নাত। মধ্যখানে যে ধরবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলছেন, এটা এমন রশি, এটা আমি ধরেছি, কেউ ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। হাবলুল্লাহিল ওয়ারিদ। এজন্য বলতে হবে, ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে। বিশ্বনবী কার রশি ধরেছেন? ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, আল্লাহু তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। জপতে হবে কার নাম? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা।
খাজারে জপে এরকম লোক আছে না নাই? খাজা খাজা তুমি খাজা মাই বি গোজা, ও খাজা কুছ তো দে যা और ना खिला दूंगा गांजा। আহা কি শিরক যে আমাদেরকে শিখিয়েছে, কেউ ফিরে না খালি হাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ক্যাসেট কোনখানে চললে বন্ধ করে দিবেন, ওই লোকগুলোকে তৌহিদ পরিষ্কার করে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চেয়েছেন? মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। একই পরিবারের সন্তান। জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়বানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের উটকা ফুটকা হুজুরেরা ফতুয়া দেয় মওদুদীবাদ কাদিয়ানীবাদ এক জিনিস। মওদুদীর তাফসীর মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য, পৃথিবীর 16টি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নববীর বসে যে মদিনা ইউনিভার্সিটি, সেটার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা মওদুদী মগফুর মরহুম। কয় কোনো দলিল নাই? জানে না মূর্খগুলো। ওয়াসায়েকে মওদুদী এরকম দেওবন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন, প্রাইভেট পড়েছেন। এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী। আল্লাহর এই গোলামটাকে বুঝলো না, পোড়া কপাল। সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে। ঠিক কিনা বলেন? মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মওদুদী, পুলিশে থাপ্পড় মেরে গালা দাঁত ফালা দিবে। আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মওদুদী, তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। মক্কাতে একটা রাস্তা আছে শারে আল ওস্তাদ আল মওদুদী, ওস্তাদ মওদুদী নামে একটা রাস্তা আছে। মক্কার আলেমরা কম বুঝে, আমাদের দেশের আলেমরা এর চেয়ে বেশি বুঝে। ঠিক কিনা বলেন? মদিনার আলেমরা কম বুঝে। মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মগফুর। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। জীবনে কতবার আল্লাহর হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন। সত্যের সাক্ষ্য বইয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমাকে 5টা জিনিসে আদেশ করেছেন, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ করছি। ওয়াল জামাআহ, প্রথম হলো জামাত। কার কথা? ইসলামের দলে আসো। জামাত মানে কার দল? এই ওখান থেকে মওদুদী জামাত নিলেন, জামাতে ইসলামী। জামাতে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই। সরল মানুষ যেখানে আল্লাহর নেয়ামত। আমাদের দেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? তবে আমরা যে কি সরল, এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে, এরপর আমরা তাকে রায় দেই। ঠিক কিনা? একটা কারণ আছে রায় দেয়ার। আমাদের লোকেরা সরল তো, এই চোরগুলো ভালো করে বুঝে মানুষের সরলতা। জনসমাবেশে খাঁদি ফেলা দেয়। কি করে? খাঁদে খাঁদে খাঁদে। আরে মারি ফেলাই বলে, আরে বাঁচাও, তোরা বাঁচাও। আরে মানুষে কয় এই বিয়ারে মারি ফেলাইবো, দে দে দে, যা খাইছে আমগুলো খাওয়াইছে কিছু দে। অথচ একটা দল আছে, ওই দলের ভিতরে কোনো চোর নাই, একটা চোরও নাই। আলহামদুলিল্লাহ কোন? ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে, চোর একটা ধরা পড়ছে, লাথি মেরে বের করে দিছে। ওই চোরা এমপির নাম কি? সখু সখু সখু
সাখাওয়াত। ও বলেও নাই, ও চুরি করছে, ধরা পড়ছে, চোরের সাক্ষী আছে না? একটা লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না। যেমন আমি বললাম নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব এই দুজনকে চোর না ভালো মানুষ? জোরে কও না। বাংলাদেশের সব সাংবাদিক, অফিসিয়াল সব লোকেরা সাক্ষী আছে না নাই? ডিসিদের সাক্ষাৎকার নিয়েছে, ডিসিরা বলছে স্বাধীনতার পর থেকে 2 মন্ত্রীর জন্য আমাদের দোয়া হয়। সাংবাদিক বলল কেন? কয় সব মন্ত্রী আসার আগে ফোন করে, ওরা ডিসি আয় দে, আর 500 মানুষকে খাওয়ান লাগবো। ডিসি কয় হুজুর কয় টাকা বেতনে চাকরি করি, আমার বেতনের পয়সা দিয়ে যদি 500 মানুষের খাওয়া জোগাড় করি তাহলে পরিবার কি থাকবে? তাও হবে না। তখন আর কোন দিকে যায়, ওই কলিমুল্লাহ তুই ব্যবসা করস, ওরা আরে 20,000 টাকা দি যা। ও সলিমুল্লাহ 25,000 টাকা দি যা। তো টাকা ওটাই নিজেরাও খাই, মন্ত্রীরাও খাওয়াই। ঠিক কিনা বলেন? আর এই 2 মন্ত্রী আসার আগে বলে, ডিসি সাহেব আপনার কিছুর ব্যবস্থা করতে হবে না, আপনি আমার সাথে দুপুরবেলা খাবেন, আপনি নিজে আমার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। হারাম চাইতে মানুষের বিবেক আছে না নাই? বিবেকে তো নিষেধ করে। একটা লোক যত খারাপই হোক, সে যখন হারাম চায় তার বিবেক, তার চোখ, কান সব তাকে বাধা দেয়। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম হবা ইসলামী দলে ঢুকবা, 2 নম্বর হলো শুনবা, 3 নম্বর মানবা, 4 নম্বর হিজরত করবা, 5 নম্বরে জিহাদ। কয় নম্বরে জিহাদ? আর যে এমবিএটারে নিয়ে আসছে 1 নম্বরে। হইবা বিচারপতি কদে ফুটাই ফেলা। আপনাদের এই চট্টগ্রামে কত বড় ডেঞ্জারাস কাজ করেছে। 2 পুলিশ ডিউটি করে এসে কয়, আরে 2 কাপ চা দিয়েছেন। চায়ের পর টিপ দিছে, পুলিশও নাই, চালাও নাই। মানুষে কয় চালা গেল কই? খড়ে গিয়ে কই? পুলিশ খড়ে গিয়ে কই? দেখে যে পুলিশও কাছে, চালক আছে। পুলিশ ওই সময় যে কি ভয়ে ছিল, টুপিওয়ালা দেখলেই। আমার গাড়ি দাঁড়া হয়েছে ঢাকার এক সিগনালে, পুলিশ দেখছে ভিতরে টুপি দেখা যায়, কই ওরা যা যা যা, সিগন্যাল লাগতো না, যা কই। আমি গেট খুলছি, কই কি হইছে? কয় হুজুর ও আপনি। কি ভাবছ কি? কম মনে করছি কোন জিয়াম্বি আবার কি ফাড়ায় কি করে ফেলায়। আচ্ছা, আমার নবী কি শিক্ষা দিলেন? মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। নবী ছিলেন যেখানে বরকত ছিল, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। 1.5 মাস পরে আবু সুফিয়ান চিঠি লিখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা নেতারা বেয়াদবি করেছি, কিন্তু মক্কার অনেক লোকদের মধ্যে আপনার আত্মীয় স্বজনও আছে, সাধারণ মানুষ তো কোনো বেয়াদবি করে নেই। আপনি যাওয়ার পর থেকে মক্কায় কোনো খাবার নাই, পানিও নাই, মানুষ মাটি কামড়াচ্ছে পিপাসায়, মরা উটের হাড্ডি খাচ্ছে মানুষ ক্ষুধার যন্ত্রণায়। ও মুহাম্মদ, আপনি মদিনা থেকে আমাদের জন্য রিলিফ পাঠান। সেই চিঠি হাতে করে বিশ্বনবী মসজিদে নববীর মেহরাবে বসে বললেন, ইয়া মাশারাল মদিনা, ও আমার মদিনাবাসী, আমার মক্কার লোকদের জন্য তোমরা ত্রাণ দাও। মদিনার লোকেরা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়েকদিন আগে তো এই মক্কার লোকেরা আপনাকে পিটিয়ে বের করে দিয়েছে, সেই মক্কার লোকদের জন্য আপনি ত্রাণ চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ আমার টাইটেল দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা আলমের জন্য আমি রহমত। সাধারণ লোকের তো কোনো অপরাধ নাই, বিশ্বনবী নিজে দিলেন, সকল সাহাবায়ে কেরাম ত্রাণ দিলেন, সেই ত্রাণ সব বিশ্বনবী মক্কার লোকদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আবার কোথাও বিশ্বনবী যখন আক্রমণের জন্য যেতেন, ফজরের সময় লোক পাঠাতেন, তিরমিজির বর্ণনা লোকদেরকে বলতেন, ওই এলাকায় যদি আজান হয় খবরদার আক্রমণ করো না, আজান হয় কিনা দেখো,
বাংলাদেশের এমন একটা ইঞ্চি বাদ নাই যেখানে আজারের ধ্বনি নাই, ঠিক না বেঠিক? আবার জীবনে 82টা যুদ্ধ বিশ্বনবী চালনা করেছেন। কয়টা? 82। 27টা তিনি যে জিহাদের ময়দানে সেনাপতি ছিলেন। এই 82 যুদ্ধে একবারও বিশ্বনবী আগে আক্রমণ করেন নাই। তারা আক্রমণ করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছে, তারপরে আক্রমণ ফেরানোর জন্যই বিশ্বনবী আক্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর রহমান বলেছেন, বিনা বিচারে কোন বিধর্মীকেও যদি কেউ হত্যা করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ কোনোদিন তার নাকে ঢুকবে না। আবার আমার নবী বলেছেন, কোন এলাকায় তোমরা বিজয় লাভ করলেও 5টা জিনিস নষ্ট করো না। কয়টা? জোরে বলেন কয়টা? স্থাপনাগুলো ভেঙে দিও না, ফলন্ত গাছগুলো কেটে ফেলো না, শিশুদেরকে মেরো না, মহিলাদের উপর আক্রমণ করো না, একটা বৃদ্ধের গায়েও আক্রমণ করো না। আল্লাহু আকবার। সেই নবীর দোহাই দিয়ে কত বাচ্চাকে